হাই এভরিওয়ান, আপনাদেরকে এখন দেখাবো গ্রিলে কিভাবে লাগাতে হয় সহজভাবে। এখন আপনারা এখানে দেখতেছেন আমি গ্রিলটা মাপ দিতেছি। এইখানে 7 ইঞ্চি আছে, 7 ইঞ্চির থেকে মাপ দিতেছি নিচের অ্যাঙ্গেল পর্যন্ত 40 ইঞ্চি। অপর সাইডও আমি মাপ দিতেছি। অপর সাইডে আপনার উপরের থেকে নিচের অ্যাঙ্গেল আছে 7 ইঞ্চি, 7 ইঞ্চির অ্যাঙ্গেল থেকে নিচের অ্যাঙ্গেল আছে আপনার 40 ইঞ্চি। এখন আমরা চলে যাব জালানার কাছে। জালানার কাছে গিয়ে প্রথমে আমরা মাপ দিব জালানা কতটুক আছে। এখন আমি মাপ দিতেছি। জালানা আছে আপনার 56 ইঞ্চি, এইদিকেও 56 ইঞ্চি, আর আমাদের গ্রিল আছে 54 ইঞ্চি। তাহলে আপনার 2 ইঞ্চি বাড়তি। তাই আমি মাপ নিব লিন্টারের তলা থেকে। উপরের থেকে মাপ নিয়ে গ্রুপ কাটতে হবে, কারণ নিচের থেকে যদি কাটা হয় তাহলে আপনার গ্রিল বেশ কম হবে। এখন আমি সাইডে মাপ দিয়ে দেখলাম আসলে ঠিক আছে নি আমার গ্রিলের মাপের সাথে আপনার জালানার সাথে। এখন আমি দাগ দিয়ে নিব গ্রুপ কোন বরাবর কাটতে হবে। এইখানে আমি 7 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিছি। এই 7 ইঞ্চির থেকে দাগ দিব 40 ইঞ্চি। তো বন্ধুরা দেখেন আমি 40 ইঞ্চি দাগ দিলাম। এইদিকেও যেরকম দাগ দিয়ে নিছি অপর সাইডেও দাগ দিয়ে নিতে হবে। এখানেও আমি 7 ইঞ্চিতে দাগ দিলাম। 7 ইঞ্চি থেকে 40 ইঞ্চিতে দাগ দিব। এখানে দাগ দেওয়া শেষ হইলে আমি প্রথমে কাটবো গ্রুপ। এই তো আপনারা দেখতেছেন আমি এখন গ্রুপ কাটতেছি। গ্রুপ কাটার শেষ পর্যায়ে আমি নিচনে আগে 2টি কাট মারতে হবে, তারপরে আমি গ্রিল ফিটিং করতে হবে যাতে আমার ওই 2 ইঞ্চি নিচনের ফাঁক থাকে। দেখতেছেন আমি গ্রিলটি অলরেডি বসাইছি, নিচনে 2টা কাট দিছি 2 ইঞ্চি উপরে। এখন আমি গ্রিলটিকে সল্ভ করে দেখবো যে অ্যাকুরেট আছে কিনা। তার আগে আমি এখানে গ্রিলটি 2টি বাঁশের সাহায্যে আমি এটিকে আটকাইছি ভালোভাবে যাতে না পড়ে। এখন আমি শল দিয়ে দেখতেছি, শল বলতে ওলন আর কি, ওলন দিয়ে দেখতেছি এটা অ্যাকুরেট আছে কিনা। গ্রিল ফিটিং করার পরে আগে আপনারা দেখবেন যে এটা শলে ঠিক আছে নি, তারপরে জাম দিবেন। যদি শলে বেশ কম থাকে তাহলে জাম দিলেও কোনো কাজে আসবে না। তাই আমি আগে জাম দিয়ে নিতেছি, সল করে নিছি। এখন ওই জাম দিবে। এখানে দেখতেছেন যে 2 ইঞ্চি ফাঁক আছে, কারণ আমি যদি নিচের থেকে মাপটা নিতাম তাহলে এই 2 ইঞ্চি ফাঁক উপরে থাকতো। উপরে থাকলে মনে করেন যে কোনোদিনও গ্রিলটি অ্যাকুরেট লাগানো হইতো না। এটা বিশাল বড় একটি ভুল হয়ে যেত। তাই আগে মাপ নিতে হবে উপরের থেকে। তাই এখন আমি গ্রিলটি ফিটিং সম্পূর্ণ শেষ হয়েছে। এখন আমি কংকর আর সিমেন্টের সাহায্যে এটিকে জাম দিব। জাম দেওয়ার আগে আপনার গ্রুপের ভিতরে পানি মারে নিতে হবে যাতে সিমেন্ট শক্তভাবে লাগে। এখন আপনারা দেখতেছেন যে আমি জাম দিতেছি, এইভাবেই জাম দিতে হবে শক্তভাবে। তো বন্ধুরা আজ এইখানেই এই পর্যন্ত, আবার আরেকদিন অন্য ভিডিওতে। তো এ ধরনের ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখেন। আমার পেজটির নাম হচ্ছে সহজ নির্মাণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।